বিএনপি থেকে মনোনয়ন পেলেন না, রুমিন ফারহানা, নেট দুনিয়া তোলপাড়, এ নিয়ে কিছু বলেন। ফাইনও হয়তো ওনারে টেকনোরেট মন্ত্রীও বানাইতে পারে, ধৈর্য দিলে তো আরো বেশি পাইব, ঠিক কিনা? তবে সবচেয়ে কথা লই মেসকিন কইছি না, মেসকিনের ওয়াজ। আমার প্রিয় বোন আগে মেসকিন সার্টিফিকেটটা নিজ থেকে দূর করবে। আগে তিনি একটা মনের মতো বিয়ে করবেন। কেমন? মনের মতো বিয়ে করে 100% উনি পর্দা করবেন। আর ওনার নমিনেশন বা ওনার মন্ত্রিত্বটা উনি ক্ষমতা দিয়ে অধিকার বলে ওনার হাজবেন্ডকে দিয়ে দিবেন, বলবেন যে ভাইয়া তুমি সংসদে বক্তৃতা দিবা, তুমি চালাবা, আমি দেখবো। পর্দার সহিত তিনি থাকবেন। আমার আশা আল্লাহ শাহানু যাতে তাকে ইসলামের জন্য কবুল করে। এই কেউ আমাদের পর না, সব আমাদের আপন মানুষ। হুজুর, নিউজে দেখলাম জামাত সহ ইসলামিক 8 দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে কি ইসলামের জয় হবে? এ নিয়ে কিছু বলেন। আপনি ভোট দিলে ইসলামের জয় হবে, আপনি ভোট না দিলে ইসলামের জয় হবে না। আপনি যদি ভোট দিয়ে ইসলামের জয় করেন, আল্লাহ কি লাভ হইব নি? আপনারা ব্যাকে মিলি ইসলামিক দলগুলোরে ফাঁসি দিয়ালাম, আল্লাহর কিচ্ছু যাইবে আসবে না। আপনার কাছে ইসলামিক দল ভোট চাইবে কেন? আপনি নিজ দায়িত্বে তা করে ভোটও দিবেন, নোটও দিবেন। বলে হুজুর আপনার কষ্ট করে খাড়াইছেন, আপনাকে খাড়াইতেন, আমরা দরাদরি করে খাড়াইছি, কিতা লাগবে মাল কেন? আটা কেন্দ্র হওয়া দিয়ম, ভোট দিয়ম, দুরূদ শরীফ পড়ি ভোট দিয়ম। কারণ আপনি যদি অজ্ঞার লোক, আপনার লোকের তো এমপি হয়, সংসদ খাড়ায় নামাজের বিল উত্থাপন করব, তাইলে আইন নামাজ আর ক বছরে হরিয়ে মায় তো মরিয়ে যায় বুড়িয়া মানুষ। যদি নামাজের আইনটা প্রতিষ্ঠা হয়, কেয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যদি নামাজ চলে, কোটি কোটি ওয়াক্ত নামাজের সব আইন নিজ দায়িত্বে ভোটও দিলাম, নোটও দিলাম। হ্যাঁ? আর না, আমি জানি হুজুরের ঘরে ভোটও দিত না, বিয়েও দিত না। এই 25 বছর ওয়াজ করি, কোন বুড়িকে কইল না হুজুর আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির নাই এ নাতিন, এটি TEEE এ মানে ইঞ্জিনিয়ারিং এ পড়ে, দেখছেন কারণে লাইট ফেল করবো? কইলে হ দেখছি। সান আন্নে তো মাপলে হেতি 3 ফুট বেশি হইব, তো কিতাম আই নাতিন গেরে ওয়াকফ করে দিছি, আপনারা দান করছি, 10 লাখ টাকা জমাইছি। এখন মহারান আপনি হিতিরে দিয়ে দেন গই, মহারান আয় আপনারা গিফট করলাম, নাতিনের দিয়ে দেন, ইগেরে দিয়ে দিলাম। আর হুজুর আপনারে ভোটও দিও। হুজুরের কাছে বিয়েও দিত না, ভোটও দিত না, এটা লেই রাখ, ভোট ঘুরিয়ে চারি মুই যাইব কই। আচ্ছা, তো ধন্যবাদ, এগুলো আপনাদের ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার স্বামী নাম মোহাম্মদ সাফায়েত হোসেন, আমার স্বামী বিদেশ থাকে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া হয়। আমি ওনাকে ইচ্ছে করে আঘাত দিয়ে কথা বলি, উনি অনেক কষ্ট পায়, কিন্তু আমি ওনাকে মন থেকে ভালোবাসি। এখন আমার প্রশ্ন হলো, আমার কি গুনাহ হবে? কমেন্ট প্রশ্ন, ও কমেন্ট থেকে লিখছে। আচ্ছা, আপনার গুনাহ হবে। মা বোনের মেজাজ একটু গরম, বুঝলি, কিন্তু মনে কিন্তু ভালোবাসা, কিন্তু কথার লগে কইয়ে লেব কুত্তা গালি দিব, তো এটা পুরুষেরা মানে নিতে হইব, বুঝলি, পুরুষেরা একটু ধৈর্য রাখতে হইব। তো প্রিয় বোন, আপনি তাকে এভাবে গালিগালাজ করবেন না, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার স্বামী আপনার জন্যই বিদেশ রয়েছে, এই আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে, সেটাই প্রত্যাশা থাকলো। সেবাবুল মুমিনে ফুসুকুন কিতালু কুফরুন, মুমিনদেরকে গালি দেওয়া ফুসুকি। আচ্ছা, তালাক দেওয়ার পর আবার কিভাবে বউকে ফিরিয়ে আনা যায়? হুজুর, তালাক দি এ বউ 3 মাস 13 দিন সে ইদ্যত পালন করবে, মেন্স কভার হইলে সে অন্য জায়গায় বিয়ে বইবে। বিয়ে বই যদি হিয়ানো কোনো কারণে তারা আবার তালাক দিয়ে লাই, ছাড়াছাড়ি হয়, তাহলে আবার 3 মাস 13 দিন পর তুই হেতের বিয়ে করতে পারবি। আর হেতে যদি তার ভালো লাগি যায়, মনের লগে মন যদি মিলি যায়, হেতে যদি তালাক না দেয়, তুই আর এই পাখিকে আর পাবি না। সাদা সাদা কালা কালা, এই জন্য তালাকটা কঠিন করে দিছে আল্লাহ। আর তালাকের ক্ষমতা আল্লাহ পুরুষের কাছে দিছে। তুই দেশ কাকা হুজুর মেজাজ খারাপ আছিল, আল্লাহ দিয়ে লেছি রাগের মাথায়। তালাক কি হসের মাথা দেয়নি? রাগের মাথা কারণে দললে মরে যাবেন। তালাক দিয়েন না, নবী কইছে বিয়ে করবেন লাই, তালাক দিয়েন না, এতে দরকার এনে রাম থাক, এতে লগে হাঁকে মুখে দেয়া করবেন। যাইও না তুমিও আরবো, তোমার মেজাজ একটু গরম আর খারাপ লাগে, তুমি থাকো, আপন হয়ে থাকো, তালাক দিয়েন না। তালাক দিলে আর বউ পাইবেন না, এ বউ চলে গেছে, ছেলে মেয়ে এগুলা ধ্বংস হয়ে গেল আপনার। আচ্ছা হুজুর, বিপদে পড়লে কি আমল করব? এমন একটা আমলের নাম বলুন বা শিখিয়ে দেন, যখন কিভাবে করব? বিপদে পড়লে আপনি আল্লাহর জিকির করবেন বেশি। আল্লাহ বলে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে এভাবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। বা আপনি এই দোয়া না পারলেও আপনি মনে মনে বলে, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই,
আলামি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ জিকির করবেন, যখন মুসিবতে পড়বেন চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহকে বেশি বেশি ডাকবেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। পড়ি আমিন। তা আমি আজকে এরাদা করছি ওই সহজ সরল আলোচনা অনেকগুলো দিয়েছি, শুধু ক্যামেরাগুলোতে নতুন নতুন আলোচনাটা না দিলে বইয়ের বিশ্ব থেকে কমপ্লেইন আছে। আফসারি ভাই একটা ওয়াজ কয়দিন শুনতাম, কারণ সহজ ওয়াজ করলে আপনাদের মন পাই, ওনাদের মন পাই না। কিন্তু এরা কিন্তু অনেক শ্রোতা, এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে ক্যামেরাগুলো, এটা আল্লাহর দান, আমরা বলিও নাই। এখন ওদের চ্যানেলগুলো বাঁচানোর জন্য কিছু হাই ক্লাসের আলোচনা দেওয়ার দরকার। আজকে আম্মাজিদের এই আমল নিয়ে কথা বলবো, আম্মাজিদের সম্মান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো ধরেন আমি যে আম্মার ফ্যাট থেকে আসছি সে আম্মা, আবার আমার ওয়াইফও মহিলা, আমার মেয়েও মহিলা, আমার বোনও মহিলা, এইভাবে পৃথিবীতে অর্ধেক তারাই আছে। তারা কি কি সম্মানের অধিকারী আর কি কি ডিস্টার্ব করে সে সংক্রান্ত আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি ইনশাল্লাহ করব। দেখি হাত উঁচু করেন কারা কারা শুনবেন না। বুঝছে রাত 11টা তো এই ফিনিয়ামে কাজ করে না, হাত শর্ট হয়ে গেছে, ব্রেনের সাথে যে কেবল আছে, শুনছে ঠিক, আবেগও ঠিক আছে। হুজুরে তো এরকম বাঁকা প্রশ্ন গেস্ট পার্টি গেস্ট কোশ্চান হুজুরে করবে না, এটা তাদের বিশ্বাস ছিল, মানে শুনবো, কিন্তু প্রশ্ন করছি শুনবেন না, ওদের ইমোশনের সাথে খাপ খায় না, এই জন্য হাত উঠে ফেলছে আর কি। রেডি তো? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আমভাবে বলছেন আল্লাহ জাল্লা শানু, আমার সোনাপুরে বক্তারপুরে কোন পুরুষ মহিলা যদি ভালো কাজ করে, যে ব্যক্তি ভালো কাজ করবে তাদের থেকে মিন যাকারিন, চাই সে পুরুষ হোক, ওয়া উনসা আও ওয়ামিন উনসা, মহিলাদের থেকে হোক, পুরুষ হোক মহিলা হোক, জেন্ডার ক্লাসিফিকেশন আমি আল্লাহর কাছে নাই। পুরুষ মহিলা যে কেউ ভালো কাজ করবে, ওয়াহুয়া মুমিনুন, একটা শর্ত, তবে সে মুমিন হতে হবে। যদি আমার কোন মুমিন বান্দা বান্দি ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পুত পবিত্র জীবন দেব, মানে জান্নাতের মেহমান বানাবো। তারপর জিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা তারা আমল করছে ভালো কাজগুলো, আমি এর চেয়ে বেশি বেশি বেশি, কি পরিমাণ বেশি দেব তারা তা জানে না, আমি আল্লাহ শুধু দিতেই থাকবো। তাইলে পুরুষেরও আল্লাহ জান্নাত দিব, মহিলারও দিব। তো কোনো মহিলার স্বামী যদি জাহান্নামে যায়, হেতিরে এই পুরুষে পাইতো না আর কি, এত তো জাহান্নামে যাবে কই। তো মহিলা গেরে বাগযোগ করে আল্লাহ দিয়ে দিব, সে যার সাথে চাইতে চায় কোন নেককারের সাথে জান্নাতে আল্লাহ অন্য পুরুষের সাথে তারে দিয়ে দিব, আমিন। কারণ আসিয়া আলাইহিস সালাম উনি তো ফেরাউন সিটিং এর কি আছিল, স্ত্রী আছিল। এক খাতার তলে দুইজন হতে দেখছেন না আল্লাহ লীলা খেলাও। আর আল্লাহ তোমার বুঝি এই কুদরতের খেলা। এই যে আল্লাহর নামে গান গাইছে, যে নামে ইব্রাহিমে আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, যেমন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমার 21-এ গাড়ির ড্রাইভার আমার কাছে আসেন, এখান বইয়ে আমরা টেলিভিশনের সামনে বইয়ে, তা আমার মতো লুঙ্গি পছন্দ করে। সেদিন আমার আনছি 21-এ গাইড করে, আল্লাহ 21-এ ট্রান্সপোর্টকে কবুল করো। আর মাগনা আনছি আমি কবুল দোয়া করতে, তুইও হাইলে মাগনা নে, আরো ভাত খাবাইছে আমি কুমিল্লা বিভাগে, মাগো আরো মারব, কুমিল্লা জ্বালা কুমিল্লা জ্বালা, কি বিপদে আয় আসি।
ইয়ে না আইলে আরো ধরে গো নোয়াখালী বিভাগ চাই আইকো বিভাগ বোতল ভরি লই যাবে। এবার কুমিল্লার গুণ আলো আপনি এ দেশে আইয়েন না, আপনি এ দেশে বিয়ে করছেন নোয়াখালী তাই জানবে আপনি আগো কুমিল্লার বিরুদ্ধে চলে। আমি আছি বিপদে, আইকো এটা বোতল ভরি যে জিমি লই যাবে লই যাবে। আমার ভাই এটা কেন বললাম, 21 গাড়ির ড্রাইভার আল্লাহ একবার এই গাড়ির কি কয় যে আপনার এসি গাড়ি 1,67,00,000 টাকার গাড়ি। এটা কেন বললাম, কত সুন্দর চেহারা। বাইরে আজকের একজন বাগিনা অনার্সে পড়ে মারা গেছে সিএনজি অ্যাক্সিডেন্টে, আজকে যে কোম্পানিগঞ্জ 6 জন মারা গেছে। এত সুন্দর দাঁড়ি, আমি কইছি তার পিকচারটা দেন আর হোয়াটসঅ্যাপে। আর মাদ্রাসার ছেলে করে দাঁড়িয়ে দেখতে গেলে হাতে যেন করতে হইতো না। এটাই বুঝাই এক খাতার তলে দুইজন হতে হাতে প্রেসিডেন্ট সিটিং কত খারাপ। এত সাগরিকের লগে আড়ে, সোনাপুরে সবুজের লগে আড়ে, মিন্টার লগে আড়ে, ডাকায় চান্দা খায়, ঠিক কিনা? অথচ আমার আম্মা আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ উনি যখন ফোন করছে রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ওই মশির বাইরে যে গান করে মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, এটা তো শিল্পীরা কোরআন থেকে বানাইছে। আমাদের 3 ঘন্টার ওয়াজ, শিল্পীদের একটা গান 5 মিনিট। আপনারা তো ওনাদেরকে রিওয়ার্ড করতে জানেন না, ওনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। তো এক খাতার তলে হতে দনজন জামাইব, অজ্ঞা মমিন এগিয়ে যাইব জান্নাতে বেড়িগে, আর ফেরান্ডারে কিতা করবো জিরে জিরে কবাইব। সেই কথাটাই আল্লাহ কয় বেড়া বেড়ি চিনি না, জিজ্ঞা ইমানানি নেকামল করবো, চাই বেড়া হোক যাই বেড়ি হোক, আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবো। তাহলে মা বোনেরা কয় বাউরে আড়া গরিব মানুষ হে আসিলাম বা আর ভাই ঠেলি মেলি দি দিছি 18 বছর খাওয়াই, আঙ্কো দাম নাই ও জামাইয়ের কাছে দাম হইলো যতদিন যৌবনত্ব থাক, এরপরে হলো আনে লজিং বাইলানি এ হাঁসুতে 6 দিন করি করি মারে খাওয়ায়, 6 দিন জসিমের ঘর, তারপরে আর 6 দিন কুদ্দুসের ঘর, আর 6 দিন খোকনের ঘর, মা বারে এ ঘরে হারায়, মা বারে বাগ করিও না, মা আপনার মনে জিয়ে না চায় যে গরো বালা খানা খাইবেন, মা আঙ্গরে বাগ করি খাওয়াইছেনি, আমার মা খাওয়াইতো কেমনে দাগা হস করি দিঘা নুঙ্গি খুলি দি খাওয়াইতো, আর নুঙ্গি খুলবে না, আহারে মা রে, আর আনা মা রে গনি গনি খাবাই, কোন আপেল বেশি খাবাইও না, আবার পায়খানা করে দিলে সাফ করবো কে? আমরাও তো ছোটবেলা খাই পায়খানা করছি না, মা কি আঙ্গুরে কম খাবাইছে? কইছি নি কোনোতে ফল খাইলে আঙ্গুর খাইলে তারপরে পায়খানা করে দিব। মা বাপের কোনো ভাগ করবেন না, ভাগ নাই, মার কোনো মামলা নাই, মা বাপের মামলা নাই, ভাগ নাই, স্বাধীন বাংলা জিদে চেন্নে চলতো স্যার। রাজি আছেন? রাজি আছেন? মাকে তো আমরা এই জন্য মারা কয় হেতা কবেলে দাম নাই, নবীজি কয় তোমার সব পুরুষের পায়ের নিচে কিটা জুতা, আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহা, মায়েদের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু কষ্টটা লাগে, এখন মায়ের জাতি অনেক আম্মাজিরা লাইনচ্যুত হয়ে গেছে যে কোন বেড়ার ফ্যাডের ভিতরে নবী রাসূল আসেনি। হ্যাঁ, সুদের হিসাব খানায় খাবার ইমাম এবারটা কি বার হেডও হয়েছেনি, বার হেডও আসিল কোথার কাটা, আর মার হেডও আসিল, মার হেডে তো আল্লাহ ওনারে আনছিনি। কিন্তু কতগুলো মা এখন নষ্ট হতে চলছে, মা জাতীয় ফুটবল দলে খেলে, ঠিক না? ক্যামেরাম্যানেরা ক্যামেরা কি বলের দিকে মারবে, হেবড়ির দিকে মারে। ইন্দোনেশিয়া শিলাবের নিদাতা যে একটা প্লেয়ার, ইরে বাইরে ভাই গলার মধ্যে যে সুন্দর মালা, এবার তো তোর লাগবি রাশমিকার মতো। আমি রমজা ভাই জানলে কইছে আয় তো বাজিটি তোকে তো দেখি শিখি, আর কই তো করে যে জীবাণু ধরছে হে জীবাণু আমি লাড়া ছাড়া করি, তোরা উল্টা আমারে আবার কমেন্টস খারাপ করস। শিলাবের নিদাতা অন্তত 6.5 ফুটে বইতি লম্বা, বেলা আপনি কি মাপছেন নি? বুঝা যায় বাইরে যেভাবে বলটা এমনি মারে ভলিবল, এতে ডানার মধ্যে 100 ব্যাটার শক্তি, এমনি মারি পয়েন্টটা লইতি এমনি করে ডিটিক বেসিতে ক্যামেরাম্যানে সুন্দর করে হিয়েন্দি মারে, জুম করিল হয় কিতা চাইব বল এবারের দিকে, হেবড়িও হাসি উঠি কত খুশি, বলের একটা বসে আপনি বসে। এরকম সিটিং মহিলা আঙ্গ বাংলাদেশে নাই রে, গোল দেয় 7টা, কয়টা? এবার সেটিটা তো লাগি যাইব। আফসারি ভাই আঙ্গ নারী উন্নয়নের বিরুদ্ধে ওয়াজ করিতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটে, ধর আফসারি রে বস্তাবর। নবীর মেয়ে এগুলা খেলছে, নবীর ওয়াইফেরা খেলছে, নবীজির যে শেষ ওয়াইফ
আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিশ্ব সুন্দরী, হুমায়রা কয় ওনারে, হুমায়রা দ্যাট মিন্স পিঙ্কি কালার। আমার আম্মা কি ডকের, প্রায় সাহাবীদের টিচার। সাহাবীদেরকে উনি পর্দার সহিত পড়াইতেন, যে কোনো মাসালাতে ঠেকে গেছে আম্মাজির কাছে আইলে পানির মতো মাসলাটা বলি দেয়। তাইলে পর্দার সহিত আম্মা ছিলেন। নবীজি তো কয় না তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও না, দরকার বক্তৃতা দিবা, বা আমি নবী ইন্তেকাল করলে আমার কবর জিয়ারত করবা, ফুলের মালা লই আপনি লই। ও সোনাপুর 0 পয়েন্টও দেই আছি, কে ওগা কি সাগর নামে এমনি খাওয়া আসছে, ওনাকে এমপি হিসাবে দেখতে চাই। তোরা হাসস, আমার কলিজাতে রক্ত বাইর হয় তোদের এসব সিনারি দেখি। কোথায় যাচ্ছে মুসলমানের মা বোন গুলো, ইসলাম আমাদেরকে দিল কি, আমরা কোথায় যাচ্ছি। আর আগামী প্রজন্ম যুবকদেরকে আর আমরা ধরে রাখতে পারবো না। মহিলা হচ্ছে নূর, নূর নামক সূরাতে তাদের ডিসকাস আলোচনা আল্লাহ করছে। মহিলারা হচ্ছে আল্লাহ নূর, এই জন্য তাদের দিকে তাকাইলে পুরুষ ঠিক থাকতে পারে না। আল্লাহ এই জন্য এটারে গিলাফ লাগাই দিছে, কভার ফারদা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলে দেন আমার পুরুষেরা যাতে তাদেরকে দেখলে চোখ নিচু করে রাখে। আর মহিলাদেরকে বলছে আল্লাহ জানে তো কোন দিক দিয়ে মহিলার নজরটা দিব। পুরুষের প্রথম নজরটাই দেয় এই চোখের দিকে যায়, ফেসের দিকে যাই, বুকের দিকে দেয় মহিলার গো। এই জন্য আল্লাহ বলছে ওয়ালিয়া দারাবনা বেখুমুরিহিন্না, সুমন হনসেননি এদিকে স্যার, ওয়ালিয়া দারাবনা বেখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা যাতে তাদের এই ওড়না মোটা কাপড় বুকের উপর ডেকে রাখে। দেখছেন না আল্লাহ কি সালাক, আল্লাহ জানে কোন দিবন্ধ অ্যাক্সিডেন্ট হইব, কি নাম, আর মাইনুদ্দিন জানে কোন সমস্যা রইতে পারে, গাড়িটা চালাইতে হয় ধৈর্যের সহিত চালায়। কি সুন্দর লাগে রে স্টার্টিং এ বইলে কহুজুর আমি একখান ঘরও করতে পারি না, আল্লাহ আমার মাইনুদ্দিনকে অভাব পূরণ করে দাও। এটা শুনে আমার খুব কষ্ট লাগছে আসলে। আমিও গদ্দরি বিপদে উঠছি না, আমি তারা আসলে হেল্প করতাম। আসলে আল্লাহওয়ালারা এভাবে থাকে, আল্লাহ তাদেরকে দিবে। আল্লাহ আমার 21শে বাসকে তুমি কবুল করো, লাল সবুজকে কবুল করো, হিমাচল হিমালয় ইকোনো, তারপরে আরো কি আছে না জোনাকি, আমার আগা লাইনের গুলো দোয়া করি পরে ডিজাইন। কারণ এগুলোরে তোরা তো মনে করছো হাম দিয়ে এগুলোর দিকে লাকসাম দিয়ে আর বাসা কিনাতে যাইতো সাহায্য। আমার কলিজাটা অনেক সময় আমি কান্দি দিই, গাড়ি জামো হইল না, গাড়ি এনে দৌড়ি কিনলে কই তিরবিনি। কারণ এই বাসের ভিতরে আর কোনো না কোনো ভক্ত আছে, আমার প্রিয় লোক, যাদের ঘরে আমি ভাত খাইছি, যারা আমারে ভালোবাসে। আসলে ঠিক গাড়িগুলোতে উঠলে আমার যে যত্নটা করে, এই ভালোবাসা তো আর টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ আমার এই কোম্পানিগুলোকে আপনি বরকত দেন। আর তোরা কিছু সমন্বয় করছ, এই 3টি বাসদের নামাইছ 12-13 গা লইলি চলি ইউজ তো কিটা লাভ হয় রে ভাই। তোরা কোম্পানিরা সমন্বয় কর, 20 মিনিট দেরি করলে তাইলে অন্তত 28 জন 30 জন যাত্রী না হইলে কেমনে রে ভাই পোষায়। আর যাত্রীরা তো এসি বাস উঠলে এত গরম হয়ে যাবে। আমি বাস ঢাকা গাড়ি নিই না গেলে, আর গাড়ি নিলে 20,000 টাকা খরচ, আর 550 টাকা টিকিট দিতে মাগনাই আয়। একটা গাড়ি যে কি খরচ আপনি অবাক হয়ে যাবেন। 1,67,00,000 টাকার গাড়িটা ঘুরিয়ে আইতে 12-14 জন প্যাসেঞ্জার লই এলে এদের বেতন হতো হয় না। আতুটা সিটিং আতুটা বাসের ভাবছিল আতুটা এসি বা আছে উঠলে ধৈর্য ধরিও, ড্রাইভার সুপারভাইজার হেতা করে আরাম বাগতু ছাড়ি আইলে কইম তোরা 20 গা প্যাসেঞ্জার না হাওন পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত খালি ব্রেক করবি। এখন তো আরে মারব তার আর নবো কোনো 20 জনের নিচে গাড়ি ছাড়বেন না। বিশ্বাস কর ডবল ইঞ্জিন তো তারা ফাইতেছে না, মালিকে গাড়িটি তুই দায়িত্ব রে, তোরা আবার কবি মনে মেয়েরে ফিরিয়ে নিয়ে মিয়া এটা দালালি করে। মানুষের দুঃখটা বোঝ ভাই, মানুষের দুঃখ বুঝলে আল্লাহ তোদের দুঃখ বুঝবে। আমাদের সার্ভিসগুলো এটা নিয়ামত, সার্ভিসগুলো বাঁচাই দেখতে আমিন কর। আমি সকল কোম্পানিকে ভালোবাসি, আমি তাদের কল্যাণকামী। এগুলাতে তো আমাদের লাখ লাখ শ্রমিকেরা কাজ করি ভাত খায়, এগুলো বাঁচাই দেখতে হবে। কোম্পানি মরে গেলে আমাদেরকে কিভাবে বাঁচাবে। প্রিয় বন্ধুরা, তো এখন আম্মাজিরা লাইন হারা, কি হারা, জাতীয় দলে খেলে, চাকরি টাকরি,
এটা আমি বলছি না, আম্মাজিরা আবার কন দিয়ে আমার মামলা টামলা করি এলায়। কোরআনে আমি টর্চ লাইট মারলাম, এমনি প্লাস লাইট, কি লাইট ওয়াজ কিন্তু আগাই যা, তুই তো মনে করছ হাম দিয়ে কোরআনের একদিন লাইট মারি করলাম, এর মনু আসত্তিবালা কোরআনে আপসারি আসিবালা, কি তো সমস্যা। আমি এত লোক আবার কথা আপনি কই, আমার প্রিয় বন্ধু তো সে, আমার কবরেরও বন্ধু। আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি ফি কবরি, একবারে কোরআন খতমের হরে দোয়াই গিয়ে লেখা আছে, বিশ্বাস করো সাকে কথা কর সাগা মেজাজ খারাপ করিচ্ছে, এমনি রাইতে গেছে বেশি। এ দেখছ তুই কুলাজের নাসার হরে দিয়ে আসেনি আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি, আল্লাহ তুমি কোরআনকে আমার আই লাভ ইউ বানা দিও। কবরে যখন আমার সাথী বাতি বৌজি কেউ যাইতো না, কবর গারে আর লাকসাম বাড়ির সামনে যখন আমি হুতি বাড়ির সামনে দিই, এ আর কবর ভিত্তি আর কোরআনের আর বন্ধু বানাইও। কে কয়? নবী কয়। কে কয়? আসেনি তো আজ্ঞা লেখা। আর ভাই জোরা কথা কও, আসেনি? আয় হাতেরে খুব ভালোবাসি, একেবারে মনে হন এর দে মহিলারা তো চাকরি টাকরি করে, এর মনে তোর এরও কি তারে আছে ইনফরমেশন। কাহারে হুজুর রিজিকের বেলা সব মোজাক্কার শিখা, মোজাক্কার মানে কি ফুল্লিঙ্গ, ওই যে কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিলা, যখন তোমরা নামাজ শেষ করবা এন্তাশিরু জমা মোজাক্কারে হাজের শিখা, জমা বেড়া হাজের, তোমরা সকলে বেড়ারা রিজিকের লাই ছড়িয়ে ছিটিয়ে যাও। আর একটা আছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা, ও পুরুষেরা আতু জমা মোজাক্কার হাজের শিখা, তোমরা পুরুষেরা মহিলাদের মহারণা দিয়ে দাও। মহারণা দিতে মাল লাগতো না, সুন্দর একটা মহিলার বিয়ে করতে তো 20-50 লাখ টাকা লাগে, ঠিক নেই? তো চাকরি যদি হেবুড়ি করে, ভোলান যদি সুরি করে কেলাম বোর্ড খেলে চাকরি নেই হোলানের, তো হোলানে মরা আনবো কত? আমি মহিলাকে চাকরি হারাম এটা কইয়েন না, মাসলা হাই দিলে আরে মারিয়ে নিবি ওরে কোবাই, কারণ আমার কথা সেভ হচ্ছে। কবে দেখছো তে নারী বিদ্বেষী হুজুর বাংলাদেশে আবিষ্কার হয়েছে। আম্মাজি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তারপরে সূরা নূরে বলছে হাত্তা ইয়াগনিয়ামুল্লাহ, ও পুরুষ তোমাদের এর মোজাক্কারে শিখা, তোমাদের যদি বিয়ে শাদী করতে পয়সা না থাকে, পয়সা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তুমি একটু অপেক্ষা করবা, বাসের হেলবারি করবা, অ্যাডজাস্টেনি করবা, গাড়ি চালাইবা, তারপরে অটো চালাইবা, যা করবা করবা। এ তিনটা শিখা মহাগ্রন্থ তাল করণে ফুল্লিঙ্গে শিখা, কি লিঙ্গে? ফুল্লিঙ্গ মানে বেড়া, মানে রিজিকের দায়িত্ব কার কাছে? বেড়ার কাছে। বেড়া বেড়া কার কাছে? ছোট্ট সোনামণির দায়িত্ব কার? মহিলা মেয়ের দায়িত্ব কার? আব্বা। আর আব্বা যদি মারা যায় দায়িত্ব কার কাছে? ভাইয়ের কাছে। আর ভাই যদি মারা যায়, যদি স্বামী থাকে স্বামী, স্বামী যদি মারা যায় এই মহিলার দায়িত্ব নিব কে? ছেলে। ছেলে, ঠিক কিনা? এই যে আল্লাহ সেট আপ দিছে, মানে কি অর্থনৈতিক স্বাবলম্বী আম্মাজিরা তো হতে পারবে, তবে তার অর্থনৈতিক, এরপরে যদি তার কোনো পুরুষ না থাকে, ইসলামী স্টেট বাইতুল মাল থেকে আম্মাকে ভাতা দিবে বিধবাদের জন্য, দুস্থদের জন্য। এখন আঙ্গা আম্মাজিরা এখন বাছার মতো বাঁচতে চাই। আমি না এগুলো পছন্দ করি না, তো আমি একটু সময় এভাবে দিব কেন? এখন একসাথে বেড়া বেড়ি বস, ব্যাংকে আছে, সব জায়গা আছে, টিয়া করতেছে 1 লাখ। সমাজটা কোথায় যাচ্ছে? প্রিয় আম্মা, চাকরিজীবী আম্মাদিদেরকে ইনশাল করতেছি না, আপনাকে বুঝাইতেছি। সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কি করছে, তাদের মেয়েরা কি করছে, নবীজির ওয়াইফেরা কি করছে। আল্লাহ আল্লাহ শানু আপনাদেরকে বলছো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তোমরা ঘরে লেগে থাকো। কারনুন মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিং। কি সিং? কি কপালে লাগি থাকে না নাট বল্টু দিয়ে লাগায়? লাগি থাকে না? তোমরা মহিলারা ঘরে লেগে থাকো, এখানে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাবো। যতগুলো ফ্যামিলিতে আপনারা খেয়াল করিয়েন আম্মাজিরা বেফারদার সহিত চাকরি টাকরিতে যাচ্ছে, আকসার ধনী ফ্যামিলিরা চাকরি করে। ইসলাম সুযোগ দিছে মহিলারা পর্দার সহিত করতে পারবে, বিপদে পড়লে তার আর কোনো আয়ের পথ নাই। মহিলারা অনেক শিক্ষিত, অনেক মহিলা কি ডেক জামাইজবনি, তাইলে উনি একটা ভালো মহিলা ডিপার্টমেন্টে কাজ করলে সার্ভিস হইলো, ওনার ব্রেনের মাধ্যমে জাতীয় উপকৃত হইলো। দেদারসে আমরা যেভাবে মা বোনগুলো চলে যাচ্ছে চাকরির দিকে, অন জাতীয় টিমে ফুটবলও খেলার, কিতা খেলার? ফুটবল খেলার, সব জায়গায় না। আমরা না বাচ্চার মতো বাঁচতে চাই। আমি 10 টাকার মনোকষ্ট নেই। এই কি কয় যে নারী নির্যাতন মানে দর্শনের শিকার হলে মহিলারা ইউনিভার্সিটিতে মহিলা আর পুরুষে হাতে হাত ধরি এমনি কলার মধ্যে প্লে কার্ড লাগায়, দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চাই।
ইজ্ঞার লগে হিজ্ঞার হাত লই দাও না মনে এনে হাত ধরি এনে ধরি কাহারিছে এনে গলার মধ্যে প্লে কার্ড এবিটির মাথাত ওড়না নাই তারপরে এনে ওড়না টোড়না নাই এমনি দর্শকের শাস্তি এটা কি দর্শনের বিরুদ্ধে মিছিল না পক্ষের মিছিল? আল্লাহ কয় কি আর হে কয় না মন ঠিক আছে তো ভাই আপনি এবারে কেমন করে বলেন আফসারি ভাই আপনাকে আমরা অনেক ভালো জানি আপনি এদের কোন ধরনের ওয়াজ করেন কোথায় যাচ্ছে সমাজ সেই কথাটা আমার আল্লাহ বলছে এই সমাজকে ধরে রাখতে পারবো না তো উত্তরণের পথ আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছি আপনার মেয়েকে আপনার ওয়াইফকে আপনার আম্মাজিকে আপনার বাড়ির স্বাস্থ্যবানকে শাশি আম্মাকে আন্টিকে যতটুকু পারেন নাসিহা করেন তাদেরকে পর্দায় রাখেন রবের আদালতে আপনি একদিন ধরা খাইতে হবে আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহু আকবার আসতেছে ধারাবাহিকভাবে আমি কথাগুলো বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও দুনিয়ার মহিলারা লা তাসআলিল মারাতু তালাকা উক্তিয়া কোন মহিলা তার সতীনের তার কোনো বোনের তালাক সে চাইবে না লেতাস্তাফরিগা সাহফাতাহা বোনের তালাকটা এই জন্য চায় সতীনের তালাক ইতিরে আগে দিয়া লাইলে সব সুখ আমি আপনার থেকে ভোগ করিও নবীজি কত সুন্দর করে বুঝাচ্ছেন পাইন্নালাহা মা কুদ্দিরালাহা ওয়াল তানকাহ বলছে নিজ দেখতে যাতে মহিলাটা বিয়ে করে নেয় আমরা গায়ে এই মুয়ান্নাসে সিগা মহিলা সতীন থাকলেও বিয়ে বই যাও তুমি তোমার বড় বোন বা তোমার সতীনকে তালাকের জন্য তুমি তারে ফিরে দিও না বলিও না আগে হেতিরে এক কিনার কর হরে তোর বিদের জান লাগে 21 এক্সপ্রেস কেন লাগে এটা আরাব বাদ দেখবো তুমি আগে তাকে তালাক দাও লিয়ান্নাহু লিমা কুদ্দিরালাহা তোমার জন্য যতটুকু বীর্য বাজে কাটা আছে ও মহিলা নবীজি বলছে ও আমার মহিলা উম্মত নেই তোমার জন্য ওই পুরুষের যৌবনত্ব যতটুকু বাজেট রাখছে আল্লাহ এটা তুমি পাইবা তোমার নেয়ামত এটা আসবে তোমার বোনের হক তুমি নষ্ট করিও না এই কথা আজকে বাদ যে যদি কর মারিয়ে লিব কইছিলাম না তার ওয়াজে না যাইবার লাই কোর্ট কাছারিতে মামলাগুলো বেশি নারী নির্যাতন মামলা শুধু না মামলা বিয়ে তো নাই 125টা অস্ত্রের আঘাতে বিয়া কোবাই রেজি করিয়ে এলেছি আমরা কোনো কারণে বিয়েটা যদি ভেঙে যায় মামলা মাইজ দিতে রেডি কি মামলা নারী নির্যাতন মামলা আপনাদের নির্যাতনটা করলো কই আমরা 4 বছর আগে চলিয়েছেন জামাইয়ের কাছ থেকে জামাইয়ে মরা না হাত দিয়েছে কোনা আর কিনা দিয়ে বিয়ে করছে গা দিয়ে এলেছে তাহলে মামলা রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে আপনি বিবাহিক নীতিটারে আম্মা নষ্ট করছেন সমাজটা আপনি নষ্ট করছেন এই জন্য পুরুষের ডরে বিয়েও করতে চায় না আর 2 বিয়ে তো মাগনা দিলেও করতো না মার খেবো কি কথা ঠিক কিনা মার খেবো কি আমি তো না চাইছিলাম শহরে তোর লগে থাই যেতাম দরকার আজকে 2টা জামাই দান করছে আমি ইসমাইল আফসারি বাড়ি বিয়ে করে দিলে দরকার আফসারি বাড়ি 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দিত আজ তো জামাইরা বেশি দিছে তো আমার জামাই ঠিক না ইসমাইল এখন আসেন নবীজি এই যে মেসেজটা দিল তাম পৃথিবীতে জেনা জয় জয়কার হয়ে যাচ্ছে এটা কেন বলতেছি আম্মা এই জেনাটা থামানোর জন্য আপনি বহু বিবাহকে সুযোগ দিয়ে দেন আল্লাহর উপর ভরসা করেন সমাজটাকে অন্তত বাঁচান আরো কত মজার মজার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দেখেন আরাদা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনাতাহু আলা আবি বকর ওয়া উসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল এই আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুলাই মাইয়া আনছে ওইও আন্নারা দনগা আজ জামাই হই যান না আয় আমার মাইয়াগারে আন্নাবু কাছে বিয়া দিও আর এখন আমার বক্তার পুরে যে মাইয়াগা ঢকের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে 6 ফুট লম্বা মাইয়াগা ঠিক আছে না মাইয়ার বা উক্কা দিয়ে আরে আমি না এই গ্রামে এই দেশের কাকে গুনি আমি টাইম আছে রে যদি যেটা আমরা মাইয়াগার বিয়ে শাদী দেন না কারণ আমাদের বংশের 38-এর আগে বিয়ে নেই তো আপনার মেয়ে তো ফ্রেম করে 10 কান এই বয়সে এগুলো করে ছোট মানুষ এগুলো করবে আসল কথা হইলো হাতে মাইয়াগারে খাঁচার মধ্যে লই রায় দিছে কি খাঁচা ওই কবুতর সিরাজ কবুতর আছে না সিরাজ কবুতর চেনেন না এটারে খাঁচার মধ্যে রায় দিছে এটা তো জোড়া 7,000-8,000 টাকা কোন তো ফো লাগা ইটালি তুই আইবো আমেরিকা তুই আইবো ইসমাইল আল্লানি বড় ব্যবসায়ী এগুলো আমেরিকা তুই এলে টুকুর করে মাইয়ার বাপে টুকুর করে দিতে
এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে? এটা কি শ্বশুর না শকুন? ও মাইয়া গারে হোলাগা যখন আমেরিকা যাইব কই 15 দিন 20 দিন থাই মাইয়া গারে লই মাইজ দি শক মার্কেটের হিসি দি হাসপাতালাতে বাড়া থাই ওরে যা ও তারপরে মাইয়ারে লইবে কে আনন্দ করে খায়। এতে এই যে মাইয়া গা 30 বছর ঘুরেছে, যত গুনাহ হয়েছে সব আব্বার অ্যাকাউন্টে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাম পাজরে কলিজার সাথে কলিজা লাগাইয়া রওজার টাওয়ারে ঘুমাইয়া রয়েছে। সে ওমর পর্যন্ত প্রিন্সের মতো বিশ্ব সুন্দরী মেয়েরা আনে। আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনি আপনারা দোনোগাছ যে কেউ আর মাইয়া গারে বিয়া করে, বিয়াতে প্রস্তাব দিবেন, বিয়াতে প্রস্তাব দিবেন যেভাবে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মা আয়েশা সিদ্দিকার জন্য প্রস্তাব দিছে। মেয়ের বাপদেরকে নসিহত করি, মেয়ে 3-4 জন আপনার একসাথে বিয়াদেরকে বুড়িকে কোনো চিন্তা আসেনি? চিন্তা নাই, দিব্যি কহজুর দোয়া করেন। অজ্ঞা সোনাপুর কলেজে পড়ে, আর অজ্ঞা হ্যাঁ আর আল্লাহ দিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার, আর অজ্ঞা ক্যাডেট কলেজে পড়ে, ভর্তি আছে। অথচ 9 বছর পর মেন্স আসলে তাকে বিয়ে দেওয়া শরীয়তের হুকুম। রাষ্ট্রতে আইন করে তুই রেখছি কত 18 না 20? আল্লাহরে এমনি দেয়া আল্লাহ বালেক লিখেছে 18 আল্লাহ আল্লাহ 18। এই মানব রচিত আইন, কুফরি আইন। তবে ম্যাচিউরড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন স্বাস্থ্যসম্মতভাবে, এটা ঠিক আছে। তবে এটা চাপিয়ে দেওয়া যাবে না। একটা হলো পরামর্শ আর একটা হলো বাধ্যবাধকতা। তো মেয়ের বাপেরা আপনারা এই আমলটা করবেন, আপনারা বিয়ে শাদী দিয়ে দিবেন। সমাজ পরিবেশটা তো নষ্ট। ফেসবুক ইউটিউব দেখি শেষ হয়ে যাচ্ছে তো আমাদের ছেলে মেয়েরা। এই সমাজকে আপনারা সেভ করেন। আপনাদের কাছে বিশ্বনবীর এই মেসেজগুলো আপনাদের কাছে পবিত্র আমানত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আরেকখান হাদিস বলছেন, ইন্নাল মুখতালিআত ওয়াল মুনতাজিআত হুন্নাল মুনাফিকাত ওয়া মা মিন ইমরাতিন তাসআলু জাওজাহা আত-তালাকা মিন গায়রি বাসিন ফাতাজিদু রিহাল জান্নাতে। রাওয়াহু তারগিব ফিল আলবানিয়ু ওয়াল আলবানিয়ু ফিস সহিহে। নবীজি বলেন যে মহিলা বিনা কারণে তালাক চায়, কি চায়? বিয়া বাইনতো চায়, তালাক চায়, তুই আর দিয়ালা রে কুত্তা দিয়ালা, এই মহিলা জান্নাতের গ্রান পাবে না। আকসার সমাজে হইলা গালি তো কুত্তা কেন আল্লাহ করতে কিনলে বেড়া করে কুত্তা কর, নাকে জানে নাকে এনে কড়া ঠেলা দিকে রে কুত্তা চুপ কর। বুড়িকা করে জিজ্ঞেস দাদি কত কোটিবার কুত্তা কইছে বুড়িকারে। আর একটাই ডাইলগ, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, ঠিক কিনা? তাইলে আঙ্গ শ্বশুরেরা ভুল করো না, হেতিরা জামাই হন। এই যে ঢাকাতে কত পার্সেন্ট, কত হাজার হাজার বিয়া প্রতিদিন ভাঙতেছে, শুধু বিয়া ভাঙ্গি যার, বিয়া টেকে না। সিমেন্টের ডালা দিলেও বিয়া টেকে না। এই নবীজি বলছে যে মহিলারা বিনা কারণে বিয়া ভাঙবে, তার উপর আল্লাহর গজব লানাত, এবং সে জান্নাতের গ্রাণ পাবে না। কোর্ট কাছারিগুলোতে যায় দেখেন প্রায় 60% মামলা হইলো, 80% মামলা শুধু নারী নির্যাতন মামলা, জামাইবুর মামলা। মুসলমান সমাজ কি আর আছে? আল্লাহর রাস্তায় মামলার দিকে যাইয়েন না। মা বোনেরা ঘর সংসার করেন, ঘর সংসার করলে যদিও কত কষ্ট হয়, আপনার রিজিক আসবে, ফর্দার সহিত থাকতে পারবেন। অন্ত মেয়েরা বিয়েও বইতে চায় না। বিয়ে মনে করে একটা চাকরি, এক বেটার ঘর করান লাগবো, হারা জিন্দিগি এনে থান লাগবো, হোল আন উৎপাদন করান লাগবো। কি দরকার, আমি যেমন আছি তেমন রইব, বহু না রে চলছে। এটা না চলছে না, চলছে। আমি না ওকে ছুটি দিয়ে দিয়েছি, জামাইরে বেলে ছুটি দিয়ে দিয়েছি। কি কয় আল্লাহ তো করে, কি কয় মুসলমান? একজন স্বামীর হাজবেন্ডে থাকবে, অধীনে থাকবে। নবীজি বলছে যে মহিলার স্বামী নাই হেতে কি তো আমিল মেসকিন, হেতে কি মেসকিন। আর যে পুরুষের কি নাই, ওয়াইফ নেই, হেতে কি মেসকিন। মেসকিন শব্দের অর্থ হইল যার কিচ্ছু নেই। যে সোনাপুর বাস স্ট্যান্ডে 21 গাড়ির নিচে, হিমাচলের নিচে টোকাইরা হুতি থানার, আচ্ছা এদের ঘর বাড়ি নাই,
হেতে হুতিতে আর ট্রেন ইঞ্জিনের নিচে উপকূল এক্সপ্রেসের নিচে সকাল 7টাতে ছাড়ি যাব হুতি রয়েছে, এত কোনো ঘর বাড়ি নাই। তারে কি কয়? মেসকিন। একটা পুরুষ যতই সে ক্ষমতাশালী হোক, যতই সে ধন সম্পদশালী হোক, যদি তার ওয়াইফ না থাকে হাতে কি? আর যে মহিলা যতই হোক, একেবারে প্রধানমন্ত্রী হোক, যাহাই হোক, কত কিছু হয়ে গেছে, আল্লাহ নবী তারে কি কয়? মেসকিন। নবী তারে কি কয়? এরকম সিটিং মেসকিন বহির্বিশ্বে নাই রে। তাহলে ইসলামের হাদিসগুলো কি গরিবের লাইনে হেতা করলে সব? তো আর সভাপতি আর মনির ভাই ওয়াইফ যদি একটু শক মার্কেট করতে যায়, দেখছেন নি হুজুরের সভাপতি বানাইছ, আমি আর বউ তো মার্কেট করে কি করে, আরো এমনি কারবো, ফেন্টুরবো, জন্টুরবো, কারবো, তারপরে নির্বাচনে খাড়ায় কর ভাইয়া আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে না শাড়িও ধরে রেখছি, আমার সাংবাদিকেরা আমি আমি অনেক কিছু করব না, আমি করে দেব। তাহলে এবুডিল্লাহ ফার্দার আয়াত থেকে নাজিল হলো কেন? বুঝি না ইসলামের সাথে আর হাসি মস্করা কত খেলাইবেন। ফালা তাখদানা বিল কাউল, মহিলাদের কণ্ঠটাও পর্দা। জানি আমার আম্মাজিরা বোনেরা ওয়াজ শুনবেন, শুনে ইউটিউব আর আমার গালিগালাজ করবেন, তবে গালি করার আগে আয়াতে কারিমার অর্থ আর তাফসির আর মাসআলাটা জামিউল আহকাম লিল কুরতুবী, জামিউল আহকাম লিল জাসসাস, এই দুইটা আহকামুল কোরআন আপনি স্টাডি করে দেখবেন আমার কথাগুলো মেলে কিনা। এই যে মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথাও বলতে পারবে না, আর আঙ্গ মা বোনেরা তো বক্তৃতা পর্যন্ত দেয়, আমি না না আমার সংসদে গানও কয়, আমরা কারণ বেছি 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 রে, কত রকমের গান কয় না। যেখানে তার কণ্ঠে নূর, সে মায়াবী কণ্ঠে শুধু কথা বলবে তার হাজব্যান্ডের সাথে। আর সেই আম্মাজিদের কণ্ঠগুলো এখন ডাক্তারখানা পর্যন্ত চলে গেছে, পাবলিসিটি করে মাইজদি হাসপাতালের, পপুলার হাসপাতালের ল্যাবে অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি না, হাড় ভাঙা রোগী নেই আপনাদের, আর কোনো টেনশন নেই, কেন আপনি ঢাকা পঙ্গু হাসপাতাল যাবে না, আর নয় ঢাকা, আর নয় ফেনী, চলে আসেন না আমাদের মহিষদ্বীপ পঙ্গু হাসপাতাল, রোগী দেখেন ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। এরপরে মহিলা কয় আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, আর নয় কুমিল্লা, মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার পিঙ্কি বেগম। মা বোনের কোনায় লাগাইছে, মহিলা পর্যন্ত আমার পথ দেখায়। গুগলের যখন বলি রে ভাই বক্তারপুর মসজিদ তো চিনি না, মহিলা একজন আপসই ভাইয়া 100 meters আল্লাহ কইছে ফালা তাখদানা বিল কাউল, মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, কথা ঠিক কিনা। আর মহিলারা যখন কত মধুর করে কয়, গানগুলা বলে, যুবক কিভাবে ঠিক থাকে বলেন। আম্মাজিরা, গায়িকারা, নেতৃবৃন্দ, আমার এই কথাটা আপনারা মহাগ্রন্থ তালকনার সাথে মিলানোর জন্য আমি আহ্বান জানালাম। আপনি যেখানে যে কর্মস্থলে আছেন নিজের বিবেকের প্রশ্ন করবেন, মহাগ্রন্থ তালকরণের সাথে আপনার পর্দা মেনটেনেন্স হয় কিনা, যদি না হয় কি করার দরকার আপনি সেটা করবেন। আপনার আল্লাহ যদি ইচ্ছে করে আপনার হাজব্যান্ডের হাতে আপনার রিজিকের খনি দিয়ে দিতে পারে, কষ্ট করছেন, আপনি মাস্টার ডিগ্রি পাস, আপনি ব্যারিস্টার, লয়ার, আল্লাহ আপনাকে দিছে। অনেক আম্মাজিরা LLB পাস, ব্যারিস্টার, কিন্তু প্র্যাকটিস করে না, অনেক মাসালা বোঝে, এই জন্য করে না। আল্লাহ তাদেরকে আরো দিবেন, দিচ্ছেন। আর পরকালে আল্লাহ বলছেন ফালা নাজিজিয়ান্নাহুম, তারপরে ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করছে এর চেয়ে আমি আল্লাহ আরো বেশি তার দিব, জান্নাত দিব, আমি আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করব। সম্মান কার কাছে? আমার অনেক মা বোনের এখন মনে করে একটা মন্ত্রী হইতে পারলে, MP হইতে পারলে, একটা মেম্বার হইতে পারলে, আপু ভাইস চেয়ারম্যান হইতে পারলে, সোনাপুরের আমাদের পাপিয়া আপু বা যে কোনো আপু আর নাম আছে না, এই পিঙ্কু আপু, আরো কিতে কিতে আসে না, আমি শারমিন আপু, আমি দাঁড়াইছি। এখন উনি 10টা 4টা যে অফিসকে সময় দিবে, উনি 10টা 4টা সার্বক্ষণিক তো উনি সময় দেওয়া কন্ট্যাক্ট করেছে মহাগ্রন্থ আল কোরআনের বিধি মোতাবেক হাজবেন্ডকে। কাকে? তো যে হাজবেন্ড তাকে ছেড়ে দিবে, যে আব্বা মেয়েকে বহির্বিশ্বে ফুটবল খেলার জন্য মেয়েটারে ছেড়ে দিবে, এই আব্বা রবের সামনে সেদিন কিভাবে দাঁড়াবে? কথা বলে। যে আব্বার মেয়েটা উপজেলা নির্বাহী অফিসার, ধরেন সাথী উপজেলা নির্বাহী অফিসার আমাদের শারমিন আপু,
হ্যাঁ তোমরা এভাবে না, এভাবে করবা। আর হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার। আমি আপনাদের কদম মোবারকে অ্যাপ্লিকেশন রাখলাম, আল্লাহর কোরআনের সাথে মিলে কিনা দেখেন। বিচার তো আল্লাহ আল্লাহর মতো করে করবে, আপনার মতো করে করবেন। আল্লাহ যদি আপনার কথা মেনে নেয় তাহলে আমি এত কাবজাব করার কোনো দরকার নাই। শ্রেষ্ঠ সমাজ। এবার অনেকে বুদ্ধিজীবীরা আলোচনা তো কোর্ট করবে, হুজুরে তো দেশ আস্তে আস্তে আফগানিস্তান বানালা। দেশ আস্তে আস্তে আফগানিস্তানের দরকার নাই, দেশ আস্তে আস্তে মহাগ্রন্থ আল কোরআনের মতো বানান। যদি বাঁচতেন চান, যদি জান্নাত পেতে চান, না বাগলা হারা আলাইব বাগলা রে। এগা তোর মাইয়া নেই বক্তৃতা দিছিল যে ব্যাংক ডাকাতি করছে দে, এগা তোর গানে এগা তোর প্রতিবন্ধী নাতি নিয়ে বাগলা খুলি গেল কথা ঠিক না? দিনের পর দিন ইসলামের সাথে তামাশা করতেছে, তামাশা করতেছে মুসলমান। ফিরে আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে ফিরে আসেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।